এটি একটি চায়না জাল। এখানে প্রচুর পরিমাণে ছোট ছোট শামুক, ছোট ছোট মাছ, কাঁকড়া এবং ব্যাঙ, শামুক সব কিছুই আছে। তো এটি হচ্ছে আমাদের দেশের প্রধান এই ক্ষতিকারক একটি জিনিস, যেটা আমি আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না। বর্তমানে পানি হয়েছে আমাদের গ্রাম অঞ্চলে, বিশেষ করে আমাদের ফরিদপুরে প্রচণ্ড পরিমাণে এই জালটা বিস্তার লাভ করছে এবং নদীতে যেখানে চিরচির করে পানি নামতেছে সেখানে খালে বিলে সব জায়গায় এই চায়না জাল। এই জালটা হওয়ার কারণে যে প্রভাবটা পড়েছে, যে ছোট থেকে বড় কোনো প্রকার মাছ, সাপ, ব্যাঙ, কোনো কিছু, কুইচে যাই বলেন না কেন, কিছুই ছাড় পাচ্ছে না এর থেকে। পরবর্তীতে যে কোনো মাছের পেটে যদি ডিম থাকে অথবা কোনো আপনার কি বলবো, এই শামুক বা কাঁকড়া যাই বলেন না কেন, যেগুলার পেটে ডিম রয়েছে, পরবর্তীতে বাচ্চা দিবে, পরবর্তী প্রজন্ম কিভাবে আসবে সেটাকে একেবারে ধ্বংস করে দেওয়া হচ্ছে। তো আপনাদের প্রতি আমার একটা অনুরোধ, আমার এই ভিডিওটা আপনারা এমনভাবে ছড়িয়ে দিন যাতে একদম ওপর মহল পর্যন্ত চলে যায়। আমরা বিভিন্ন সময় দেখি যে প্রশাসন সাগরে অথবা নদীতে, পদ্মা নদীতে ইলিশ মাছ ধরাকে নিষেধ করে, এই টাইম থেকে এই টাইমে মাছ ধরা যাবে না। যদিও সে মাছটা আমাদের গ্রাম অঞ্চলে বা গরিব মানুষের জন্য এ পর্যন্ত আসে না, সেটা চলে যায় দেশের বাহিরে। কিন্তু আমাদের দেশের যারা নিম্নবিত্ত অথবা মধ্য নিম্নবিত্ত মানুষ, যারা মোটামুটি মাছ মেরে খায়, তাদের জন্য আগামীতে আরও বিপদ হয়ে আসছে শুধু এই জালটার কারণে। তো উপর মহল পর্যন্ত যাতে আমাদের এই ভিডিওটা পৌঁছে যায়, বার্তাটা পৌঁছে যায়, যে প্রশাসন এমনভাবে কাজ করে যেন প্রত্যেকটা খালে বিলের নদীতে তারা কিছু অভিযান চালায়, যাতে এই জালটা একদম নিঃশংস করে দেয়, ধ্বংস করে দেয়, যাতে পরবর্তীতে এই জাল আর বিস্তার লাভ করতে না পারে এবং এই জালটা যেখানে তৈরি হয় সেই জায়গাটা যাতে বন্ধ করে দেয়। এই ব্যবস্থাটা আপনারা করেন, আপনাদের প্রতি আমার একটা অনুরোধ। দেখেন কি পরিমাণে শামুক, কাঁকড়া, কুইচা সব কিছু আছে এর মধ্যে, সব কিছু, যাতে পরবর্তীতে এগুলা আর বংশ বিস্তার করতে না পারে, ঠিক সেই ব্যবস্থাটাই করা হয়েছে এই জালের মাধ্যমে। খুব ছোট ছোট ছিদ্র, ফাঁসা, এখান দিয়ে কোনো কিছু বের হওয়ার কোনো সুযোগ নেই। তো ধরেন যদি এখানে মোটামুটি 5 থেকে 10 ঘন্টা আটকা থাকে, সে তো এমনিতেই মারা যাবে, পরবর্তীতে সে আর বংশ বিস্তার করতে পারবে না। তো সেটা যদি না হয় আমরা একেবারে নিঃস্ব হয়ে যাব। তা আপনাদের প্রতি আমার অনুরোধ, ভিডিওটা ছড়িয়ে দিন যাতে একদম উপর মহল পর্যন্ত পৌঁছে যায় এই ধর্মজালের বিরুদ্ধে, যেটাকে বলা হয় চায়না জাল, এই চায়না জালের বিরুদ্ধে।